এই বিশ্বে হরেক মানুষ আর হরেক রকম তাদের বক্তব্য, কিন্তু তার মধ্যেও এমন কিছু কিছু বক্তব্য থাকে যা শুনলে কার্যত চমকে উঠতে হয়। প্রশ্ন ওঠে, এমনও কেউ ভাবতে পারে? আসলে এই প্রতিবেদনে আপনাদের সেরকমই একটা ঘটনা জানাবো। বর্তমান কলিযুগে দেবাদিদেব মহাদেব নাকি তার অটোতে যাতায়াত করেন, এমন বিস্ময়কর দাবি এক অটো চালকের। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা পেশায় অটো চালক লক্ষ্মীকান্ত হালদারের দাবি, তিনি পাগল নন, কিন্তু তার কথা শুনে অনেকেই তাকে ভুল বোঝেন, এমনকি মানসিক ভারসাম্যহীন বলেও মনে করেন। কারণ তিনি বিশ্বাস করেন তার অটোর বাদিকের আসনে দেবাদিদেব মহাদেব বসে যাতায়াত করেন। লক্ষ্মীকান্ত হালদার কার্যত বলেন তার কাছে এই দাবির সপক্ষে দেখানোর মতো কোনো ছবি বা ভিডিও নেই, তাই তিনি কাউকে জোর করে বিশ্বাস করাতে চান না। তবে তার মতে একজন মানুষ এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন, তিনি হলেন অভিনেতা রিজু বিশ্বাস। লক্ষ্মীকান্তর দাবি, কয়েক বছর আগে ছোট কাছারিতে শুটিং চলাকালীন রিজু বিশ্বাস হঠাৎ তার অটোর বাদিকে তাকিয়ে দেখেন বাদিকের আসনে মহাদেব বসে আছেন। সেই দৃশ্য দেখে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান। এরপর লক্ষ্মীকান্ত যাত্রী নিয়ে সেখান থেকে চলে যান, ফলে আর কথা বলার সুযোগ হয়নি। এরপর দীর্ঘ 5 বছর ধরে তিনি রিজু বিশ্বাসকে খুঁজে বেড়ান। অবশেষে 2026 সালের 19শে জুলাই তার পুরনো বাড়ির ঠিকানা পেলেও সেখানে গিয়ে জানতে পারেন রিজু বিশ্বাস অন্যত্র চলে গিয়েছেন, তাই তার সঙ্গে আর দেখা হয়নি। লক্ষ্মীকান্ত বলেন, রিজুবাবুই ছিলেন আমার একমাত্র ভরসা, তিনি একমাত্র আমার অটোতে মহাদেবকে দেখেছিলেন। যদি একবার তার সঙ্গে দেখা হতো তাহলে সবাই বুঝতে পারতো যে আমি মিথ্যে কথা বলছি না। তিনি আরও বলেন, আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে রিজুবাবু যে শাস্তি দিন আমি মাথা পেতে নেব, প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেব, কিন্তু আমি জানি আমি মিথ্যে বলছি না। রিজু বিশ্বাস সম্পর্কে তার বক্তব্য, তিনি অত্যন্ত সহৃদয় এবং ভালো মানুষ। তিনি একবার যদি আমার বাড়িতে এসে সকলের সামনে বলেন যে আমি মিথ্যে বলছি না, তাহলে মানুষ আমাকে আর পাগল ভাববে না। লক্ষ্মীকান্তর কথায় আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি হলো আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন, এর থেকে বড় আমার জীবনে আর কী বা হতে পারে। তিনি তারাপীঠের বামাখাপার প্রসঙ্গ টেনে বলেন, যেমন বিশ্বাস করা হয় বামাখাপার হাত থেকে মা তারা প্রসাদ গ্রহণ করতেন, তেমনি বর্তমানে মানুষ আমাকে পাগল ভাবছে, কিন্তু একদিন মহাদেব নিজেই প্রমাণ করে দেবেন যে আমি পাগল নই। শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি শুধু মহাদেবের একজন ভক্ত, মহাদেবের জন্য আমি পাগল, আমার পরিবারও বর্তমানে আমাকে ভুল বোঝে, কিন্তু একদিন সবাই বুঝবে আমি কখনো মিথ্যে বলিনি। কি বক্তব্য অটোচালক লক্ষ্মীকান্ত হালদারের, আসুন শোনাই। আমি ওনার সবচেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে, ওনার আমার চেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে আর একটাও নেই। আমি ওনার বড় ভক্ত। কেন? উনি স্বয়ং ভোলেনাথের দর্শন পেয়েছেন 2 মিটার দূর থেকে। একদিন আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমার গাড়িতে স্বয়ং ভোলেনাথ বসেছিল। সেই সময় ওনার মা কালী শুটিং হচ্ছিল। সেই মা কালী শুটিংয়ের সময় উনি স্বয়ং ভোলেনাথের দর্শন পেয়েছেন 2 মিটার দূর থেকে। যদি মিথ্যে কথা বলে থাকি, যা সায়া দেবে আমি মাথা পেতে নেবো, আর সত্যি বলে থাকি তাহলে আমাকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা দেবে। আমি ওনার সবচেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে, আর আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। তো আপনি বলছেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার অটো রিক্সায় বসছিল? হ্যাঁ, স্বয়ং অটো রিক্সায় বসেছিল। সেই সময় শুটিং চলছিল, উনি 2 মিটার দূর থেকে উনি দেখতে পেয়েছিলেন। দেখার পরে আমি গাড়িটা নিয়ে চলে গেলাম কিছুটা দূরে। বাবার একটা মন্দির আছে, ওই মন্দিরে ওখানে নেমে গেল। এখন সেই মন্দিরে গেলে বাবাকে দর্শন পাবেন। উনি জানেন, টাইমও জানেন, ঠিক টাইমটা ছিল 2:30টার সময়। উনিও সেই টাইমটাও জানেন, আমিও জানি যেরকম উনিও জানেন। উনি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমি অনেক খুঁজেছি, অনেক চেষ্টা করে খুঁজে এই 5 বছর পরে ওনার বাড়িতে ফ্ল্যাটে গেলাম। সে ফ্ল্যাটে উনি বিক্রি করে চলে গেছেন কোথায় আমি তাও জানি না এখন। তো আপনি এনাকে পুজো করছেন কেন? ইনি পবিত্র মানুষ, যিনি স্বয়ং 2 মিটার দূর থেকে স্বয়ং ভোলেনাথকে দেখেছেন, দর্শন পেয়েছেন। এনাকে পুজো করলে যে পুজো করবে তার পুণ্য লাভ হবে। আমিও পুজো করছি, শ্রদ্ধা করছি, ভক্তি করছি। আমিও আপনার থেকে আমি হলাম আপনার বড় ভক্ত। এত বড় ভক্ত এই পৃথিবীতে আর একটাও নেই। আপনার অটোতে আপনি বলছেন? আমাদের প্রতিনিধি সঞ্জয় কুমার মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। লক্ষ্মীকান্ত হালদার পেশায় একজন, তিনি অটো চালক। দীর্ঘ 18-20 বছর তিনি অটো চালিয়ে নিজের জীবিকা অর্জন করেন। তিনি দাবি করছেন কিছুদিন আগে পর্যন্ত দেবাদিদেব মহাদেব অনুষ্ঠান থাকতেন। ওনার কথাটা, এই কথা আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে সকলের কাছে বললে ওনাকে কিছু মানুষ পাগল ভাবে, ওনাকে নিয়ে একটা পরিহাস্য করে। তিনি রাস্তায় দাঁড়িয়ে কখনো কাঁদেন, কখনো আকাশের দিকে চেয়ে থাকেন, কখনো তিনি বলেন আজকে আমি খাবো না, কারণ মহাদেব এখনও আসেনি, এলে আমি খাবো। আজ থেকে প্রায় বছর 3 আগে তিনি অটো নিয়ে বাড়ি ফিরছিলেন, আচিপুর থেকে তারাতলায় যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দেবাদিদেব মহাদেব।
হঠাৎই তার অটোতে ওনার ডান দিকে বসে এবং কিছুটা দূরত্ব পর্যন্ত ওনার সঙ্গে আসেন একমাত্র বাংলায় সিরিয়াল জনপ্রিয় নায়ক রিজু বিশ্বাস। তিনি শুটিং করছিলেন সেই সময়। তিনি একমাত্র দেখেন দেবাদিদেব মহাদেব অটো রিক্সা করে যাচ্ছিলেন। তারপর এখানেই গল্পটা শেষ হয়নি। এই অটো চালক দীর্ঘ 4 বছর ধরে রিজু দত্তকে খুঁজছেন, কারণ একমাত্র তিনি দেখেছিলেন তার অটোতে বাঁদিকে দেবাদিদেব মহাদেব বসে আছে, কিন্তু ওনাকে তিনি খুঁজে পাবেন কোথায়? তিনি ব্যস্ত গ্ল্যামার দুনিয়ার মানুষ, কখনো শুটিংয়ে এখানে, কখনো শুটিংয়ে ওখানে, অনেক কষ্টে একটা ওনার ঠিকানা উনি খুঁজে পান বিহালা। কিন্তু সেখানে দীর্ঘ 4 বছর পরে তিনি এসে জানতে পারলেন যে তিনি এখান থেকে ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এই অসহায় মানুষ রাস্তার ধারে কাঁদছিলেন এবং আমাদের চোখে পড়ে বিষয়টা। যখন আমরা জানলাম তখন আমাকে জিজ্ঞাসা করতে উনি দাবি করছেন দেবাদিদেব মহাদেব এখনও নাকি তার সঙ্গে আছেন এবং প্রতিনিয়ত থাকেন তার বাড়িতে করে। এমনকি অটো চালকের বাঁদিকে আসনটা অনেক সময় ফাঁকা রাখি। প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলে উনি বলেন মহাদেব বসে আছে। কিছু মানুষ ভক্তির সঙ্গে মেনে নেন, কিছু মানুষ হেসে পাগল ভেবে ওনার অটোতে উঠতে চায় না। জীবিকায় কোথাও ভাঁটা পড়ে বা টান পড়ে, কিন্তু তার অগাধ বিশ্বাস যে দেবাদিদেব মহাদেব তার এই ইচ্ছা একদিন না একদিন মানুষ জানতে পারবেন। আর তিনি আজকে রিজুবাবুকে খুঁজছেন তার একটাই কারণ তিনি জানেন যে তিনি মিথ্যা বলছেন না, তিনি পাগল নন। তার ভক্তিতে ঈশ্বর এসেছেন, তার ভক্তিতে ঈশ্বর তার পাশে থাকেন। কিন্তু সেটা কত সময় সাধারণভাবে বলা তো সম্ভব নয়। হয়তো এই সংবাদ মাধ্যমের খবরের জেরে হয় যদি কোনো দিন রিজুবাবু বুঝতে পারেন বা তিনি উপলব্ধি করেন যে অটো চালকের ঘটনাটা সত্যি, তাহলে তিনি নিশ্চয়ই যোগাযোগ করবেন। যদি মিথ্যে হয়, অনেক সময় আমরা ভাবি যে কোনো গ্ল্যামার ভালো মানুষের নামের পাশে নিজের নাম জড়িয়ে একটু পাবলিসিটির প্রয়োজন, কিন্তু অটো চালক দাদা বলছেন আমার টাকা পয়সা নয়, যদি আমি মিথ্যা বলি উনি যা শাস্তি দেবেন, আইনত যদি শাস্তি দেন তিনি মাথা পেতে নেবেন। তাহলে সেটা সময় ঈশ্বরকে দেখেছিলেন পরমহংসদেব বামাখাপাও, সকলেই এমনি ওনাকে পাগলও বলতেন। কিন্তু এখনও মানুষ বলে মা তারামা বামাখাপার হাতে খেতেন। হয়তো আজকের এই আল্ট্রা মডার্ন যুগে তিনি হয়তো সত্যিই বলছেন, হয়তো আমরা বা বাস্তব মানুষ বিশ্বাস করতে পারছি। হতে পারে তো দেবাদিদেব মহাদেব বুঝতেও পারে কোথাও ঈশ্বরের প্রতি মানুষের যে টান আবেগ আছে, কথায় আছে না ভক্তের টানে ঈশ্বর ছুটে আসে, হতে পারে এমন ঘটনা। সেদিকেই রইল আমার নজর। আমরা চাইব রিজুবাবু নিশ্চয়ই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।